ফ্রোজেন পরোটা দিয়ে খুব কম সময়ে একটি ভীষণ মজাদার নাস্তা বানিয়ে ফেললাম। এতটাই মজাদার, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে এবং টোটালি অন্যরকম। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যায়। প্রথমে একটি ফ্রোজেন পরোটা এরকম কেচি দিয়ে গোল করে রাউন্ড করে কেটে নেব। তারপর ভাঁজ করে এটাকে কুচি কুচি করে কেটে নেব। দেখেন ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে। তারপর সবগুলো যখন কুচি কুচি করে কাটা হয়ে যাবে তখন একটা প্যানে তেল নিয়ে নেব। তেলের মধ্যে অল্প একটু তেল নিব। তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ কুচির মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিব। যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে তার মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচগুলো নাড়াচাড়া করে তারপর একটা ডিম দিয়ে দেব। ডিমটা দিয়ে আবার একটু লবণ দিয়ে দেব। তারপর এটাকে নাড়াচাড়া করে কিছুটা সময় এটাকে রান্না করব। যখন রান্না হয়ে যাবে তারপর এর মধ্যে আর একটু গোলমরিচ দিয়ে দেব। তারপরে এটার মধ্যে কেটে রাখা সেই রুটি ফ্রোজেন পরোটার যে কেটে ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে রাখছিলাম, ওই কুচি কুচি করে কেটে রাখা ফ্রোজেন পরোটাগুলো এই ডিমের মিশ্রণটাতে ছেড়ে দেব। তারপর খুব ভালোভাবে এটাকে রান্না করে নেব। দেখেন ঠিক এরকম করে ছোট ছোট করে কাটতে হবে। তারপরে এটাকে খুব ভালোভাবে রান্না করে নেব। যখন হয়ে আসবে তখন এর মধ্যে ধনেপাতা দিয়ে দেব। আপনারা চাইলে এটার মধ্যে চিকেন দিতে পারেন, তাহলে আরও টেস্টি হবে নাস্তাটা। তারপর এই মিশ্রণটা যখন হয়ে যাবে তখন আরেকটা বাটিতে আরেকটা পরোটা নেব, ফ্রোজেন পরোটা। তার মধ্যে এই রান্না করা মিশ্রণটা দিয়ে দেব এবং চিজ দিয়ে দেব। তারপর আরেকটা ছোটো রুটি দিয়ে ঢেকে দেব এবং ভাজ করে নিয়ে নেব। আমি এভাবে ভাজ করছি, আপনারা অন্যভাবে ভাজ করতে পারেন। তারপরে উপর দিয়ে আবার একটু চিজ দিয়ে দেব। তারপরে দেখেন ভাজের অংশটা নিচের দিকে দিয়ে দেব যেন খুলে না যায়। তারপরে অল্প তেলে এপাশ ওপাশ করে একটু মুচমুচে করে ভেজে নেবেন। দেখেন কতটা মজা হয়েছে, আর চিজ দেওয়াতে আরও টেস্ট আরও বেড়ে গিয়েছে। সকালের নাস্তায় বা বিকেলে আপনি যে খেতে পারেন এটা। দেখেন কত মজাদার হয়েছে, দেখতে যেমন লোভনীয়, খেতেও দারুণ হয়েছে। ছোট বড় সবারই খুব পছন্দ হবে। আর যদি এটা টিফিনেও দিতে পারেন, বাচ্চাদের টিফিনেও খুব ভালো, বাচ্চারা পছন্দ করবে। চিজ দেওয়াতে আরও মজা হয়েছে। দেখেন এভাবে বানিয়ে একবার খেয়ে দেখেন।